কসবার ঘটনায় চাকরিহারা শিক্ষকদের উপর কেন হালকা বলপ্রয়োগ তা এবার ভিডিও ফুটেজ প্রকাশ করে ব্যাখ্যা দিল কলকাতা পুলিশ। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এডিটর জি বাংলা। কলকাতা পুলিশের ফেসবুক পেজে এই ভিডিও প্রকাশ করা হয়েছে। 4টি পার্টে এই ভিডিও প্রকাশ করেছে কলকাতা পুলিশ। পুলিশের প্রকাশ করা ভিডিওতে এক বিক্ষোভকারীকে নাকি বলতে শোনা গিয়েছে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়ার কথা। বুধবারের কসবার ঘটনায় আহত হয়েছেন 6 পুলিশ কর্মী। এই ঘটনা নিয়ে পুলিশ কমিশনার মনোজ ভার্মা আগেই জানিয়েছেন, শিক্ষকদের উপর লাথি মারা ঠিক হয়নি। ফের প্রতিবাদে মুখর কলকাতা। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা প্রায় 26,000 সরকারি কর্মচারী। প্রতিবাদে বৃহস্পতিবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। এরই মধ্যে স্কুল সার্ভিস কমিশনের দপ্তর ঘেরাও করতে গিয়ে পুলিশি বাঁধার মুখে বিজেপির যুব মোর্চার সদস্যরা। এদিন করুণাময়ীতে খানিকক্ষণের জন্য উত্তেজনা তৈরি হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মী সমর্থকদের। টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। পরে বিজেপি সমর্থকদের গ্রেপ্তার করে পুলিশ। চাকরি ফেরতের দাবিতে বুধবার রাত থেকে স্কুল সার্ভিস কমিশনের সামনে অনশনে চাকরিহারাদের একাংশ। এদিন সেখানে গিয়ে তাদের পাশে দাঁড়ালেন বিজেপির প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। তার অভিযোগ, এই ঘটনার জন্য দায়ী রাজ্য এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরিহারাদের পাশে গিয়ে এদিন দাঁড়ান বিজেপির আর এক নেতা রুদ্রনীল ঘোষ। নিয়োগ দুর্নীতিতে চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দুষলেন বিজেপির তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের সামনে আন্দোলন করছেন চাকরিহারারা। এদিন তাদের পাশে দাঁড়িয়ে বিজেপি সাংসদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর ভাওতাবাজির জন্যই আজ পথে বসতে হয়েছে রাজ্যের চাকরিহারা শিক্ষকদের। তার উপরে দলের কোনো চাপ নেই বলে দাবি করেছেন তমলুকের সাংসদ। তিনি জানিয়েছেন, এই ইস্যুতে সবটাই বিজেপিকে জানিয়ে করছেন। সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে ফের সরব বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। বৃহস্পতিবার বহরমপুরে দিলীপ ঘোষ জানিয়েছেন, সরকারের দুর্নীতির ঘোড়া পূর্ণ হয়েছে, এবার ফেরত দেওয়ার পালা। মুর্শিদাবাদ মালদার ঘটনাকে উল্লেখ করে বিজেপি নেতা প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়েও। তার অভিযোগ, কসবার ঘটনায় অতি সক্রিয়তা দেখিয়েছে কলকাতা পুলিশ। 20 এপ্রিল বামেদের ব্রিগেড সমাবেশ। তার প্রস্তুতি শুরু করে দিলেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। মালদাহে প্রস্তুতি সভায় মীনাক্ষীর দাবি, যে সকল তৃণমূল নেতারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের নাম দেওয়ালে লিখে রাখা হবে। রাজ্যে পালাবদলের পরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি নিয়েছেন মীনাক্ষী। মালদায় প্রস্তুতি সভায় রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে টার্গেট করেছিলেন তিনি। তার অভিযোগ, ফি বছর জেলায় বন্যার টাকা একাই পকেটে পুরছেন মন্ত্রী। মীনাক্ষীর অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। চাকরি হারিয়ে এবার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে যেতে চান মালদহের চাকরিহারা শিক্ষকদের একাংশ। সেই কারণেই বৃহস্পতিবার ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর সঙ্গে দেখা করেন তারা। নিজেদের অভাব অভিযোগের কথা বিজেপির বিধায়ককে জানান তারা। শ্রীরূপার অভিযোগ, এই ঘটনার জন্য দায়ী রাজ্য এবং রাজ্যের মুখ্যমন্ত্রী। চাকরিহারাদের নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এরই মধ্যে মালদায় নতুন দুর্নীতির অভিযোগ গাজলের জয়েন্ট ভিডিওর নাম করে চাকরির দাবি করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের কাছে। ইতিমধ্যেই গাজল থানায় এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। ঘটনার পিছনে বিজেপির চক্রান্ত রয়েছে বলে অভিযোগ তৃণমূলের অভিযোগ অস্বীকার করা হয়েছে। ওলদাবাড়ি শিলিগুড়ি রোডে সেনার গাড়ির সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় আহত বেশ কয়েকজন। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে পিকআপ ভ্যানের সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোলেরো গাড়িতে থাকা যাত্রীরা আহত হয়েছেন, তাদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফের প্রকাশ্যে বালি চুরির অভিযোগ মালদাহে। অভিযোগ, মহানন্দে জেসিবি নামিয়ে তুলে ফেলা হচ্ছে দেদার বালি। সম্পূর্ণ বেআইনিভাবে চলছে কোটি কোটি টাকার কারবার। বালি মাফিয়াদের দাপটে তথ্যস্থ স্থানীয়রা। ইতিমধ্যে নদীপক্ষে তৈরি হয়েছে বিশাল বিশাল গর্ত। অভিযোগ, বেআইনি কারবারের পিছনে রয়েছে প্রভাবশালী চক্র।